আল্লাহ বলেন, আমি আল্লাহর ক্ষমতা কত জানুনি। আমার অস্ত্র গেলে আমার ফিরিস্তা যাওয়া লাগে না, বাহিনী যাওয়া লাগে না। আমার বাহিনী গেলে অস্ত্র লাগে না। আমি আল্লাহ যুদ্ধ করেছি বাতাস দিয়ে। আমার বাতাস যুদ্ধ করেছে কতদিন? 7 রাত 8 দিন পর্যন্ত আমার বাতাস জিহাদ করেছে। গাছগুলা মূলার মতন উড়িয়ে তোলার মতন উড়িয়ে দিছে, বাড়ি ঘর উড়াই দিছে, মানুষ উড়াই দিছে। শুধু আমি বাতাস দিয়া যুদ্ধ করেছি। আমার বাতাস 7 রাত 8 দিন পর্যন্ত জিহাদ করছে। কয়দিন? 7 রাত 8 দিন আল্লাহর বাতাসই করছে। সুবহানাল্লাহ। ক্ষমতা আছে কি না? আল্লাহর বাতাস আজ জাতিকে উড়াই দিছে। আজ জাতিকে কি যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে, আদম থেকে আমার নবী পর্যন্ত 2 জন নবী ছাড়া বাকি সব নবী মার খেয়েছেন, আঘাত খেয়েছেন। শুধু 2 জন নবী খান নাই। একজন হলেন আদম নবী, আর একজন হলো সুলাইমান নবী। আদম নবীর আগে মানুষ নাই, যারা ছিল ওনার সন্তান। সন্তানরা বাপকে মারতে পারে না। আরেকজন হলেন সুলাইমান নবী, উনি ছিলেন বাদশাহ। বাদশাকে তো কেউ মারতে পারে না। ওই 2 জন ছাড়া বাকি সব নবী উম্মতের হাতে মার খেয়েছে। আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবীরা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছেন 2 জন নবী ছাড়া। 2 জন কারা? একজন আদ জাতির নবী, আর একজন সামুদ জাতির নবী। একজন হুদ আলাইহিস সালাম, আর একজন সালেহ আলাইহিস সালাম। ওই 2 নবী ছাড়া বাকি সব নবী ঘর আল্লাহর কাবা ঘর তাওয়াফ করছে। কিন্তু জাতি ছিল ভেজাইল্লা, উম্মত ছিল কি ভেজাইল্লা উম্মত। দাওয়াতি কাজ করতে করতে হায়াত তাদের পুড়ে গেছে, আর কাবা ঘরে যেতে পারেন নাই। কাবা ঘরে কি ওই আজ জাতিকে আমার আল্লাহ বাতাস দিয়ে গজব দিয়ে ধ্বংস করেছে। তাহলে আল্লাহর ক্ষমতা আছে কিনা? সামুদ জাতি ডেকে বলে আজ জাতি ব্যাকল ছিল, তাদের বুদ্ধি ছিল না। তারা মাটির উপরে ঘর বানাইছে, মাটির উপরে ঘর বানাইছে। এই জন্য প্রভুর বাতাস তাদের লাগাল পেয়েছে। আমরা তাদের মতন এত ব্যাকল নয়। আমরা মাটির নিচে ঘর বানাবো, তারা গুহার নিচে ঘর বাড়ি বানাইছে যেন বাতাস লাগাল না পায়। আল্লাহ গজব ভূমিকম্প দিয়েছে, মাটি দাবায় দিছে, মাটির নিচে সামুদ জাতি মরে গেছে। বুদ্ধি কার আছে? বুদ্ধি বিলে অতি চালাকি গলায় ধরে। বেশি বেশি বুঝদার টেকে বেশি। কতক্ষণ ফ্যামিলির যে বেশি বুঝে হেবেটার ঘাড়ে বেশি বুঝ চাপে পড়ে। যতক্ষণ এই জন্য একক কাউকে কোনো বুঝ চাপায় দিবেন না। দায়িত্ব একক কাউকে চাপাবেন না, তার সহ্য করা কঠিন হবে। সমানভাবে বন্টন করে প্রত্যেকে নেওয়া উচিত। কথা বলেন না, ঠিক কিনা? একজন মনে করেন বড় ভাই চালাইতেছে, অথবা ছোটো ভাই, যে ভাইটা চালাক চালাইতেছে, কষ্ট করছে ঠিক, কিন্তু পরে মানুষ বকাবকি করে কি না? এদের অতি চালাকি গলায় ধরে। বেশি চালাকি করলে চলবে না। ধর্ম থেকে অনুসরণ করতে হবে, প্রত্যেকের হক ইনসাফ অনুযায়ী আদায় করতে হবে। কি অনুযায়ী? মা বাবা, ভাই বোন, বিবি, সন্তানদের হক অবশ্যই আদায় করতে হবে। ছাড় পাওয়া যাবে। হুকুম কার? বাইরে আমার খেয়াল করেন, ও বাবাদীপ, আমার আল্লাহ এইভাবে ধ্বংস করে দিয়েছেন, গজব দিয়েছে। আল্লাহ বললেন আমি বন্যা দ্বীপ গজব দিয়েছি। 1 মাস পর্যন্ত ফেরাউনের গোষ্ঠীর বাড়ি বন্যা হয়েছে, বাড়িঘর পানির নিচে চলে গিয়েছে। 1 মাস পরে যখন বন্যা শেষ হয় না, মুসা নবীর কাছে আসিয়া নবী
আমাদের তো বাড়িঘর পানির নিচে চলে গেছে, কেমনে গো বাঁচবো, রক্ষা করেন। নবী দোয়া করেছে, আমার আল্লাহ বন্যার পানির সাথে সাথে শুকায় নিছে। আল্লাহ বলেন, আমি যুদ্ধ করেছি, ব্যাং দিয়া জেহাদ করেছি। কেমনে করেছি? তারা আমার সাথে যুদ্ধ করবে বলেছে। আমি আল্লাহ তারা যখন খাবার পাকাইছে, খাবারের পাতিলে দেখে ব্যাং বসে আছে। তারপরে বিছানায় ঘুমাইতে গেছে, দেখে বিছানার মধ্যে ব্যাং বসে আছে। যেই জাতির খাওয়ান নাই, যেই জাতির ঘুম নাই, ওই জাতি আর খের যুদ্ধ করব? হাতে না হইলে বাতে মারবো না, কথা কানা। যে জাতির ঘুম নাই, খাওয়ান নাই, হেকের যুদ্ধ করব। আল্লাহ আমি এইভাবে যুদ্ধ দিয়ে পরাজিত করছি। কি করছি? হাইরা গেছে। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ জিহাদ করেছি। জিবরাইল আমিনকে বলেছি, জিবরাইল যাও, অমুক এলাকা আমি ধ্বংস করে দিব, মানুষ মেরে ফেলবো। কেমনে রে? দেখিও সাবধান, তোমার ডানা ব্যবহার করবা না। ডানা ব্যবহার করলে ইসলামিন দেবে যাবে রে জিবরিল, খবরদার। তবে এলাকার পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়া তুমি বিকট আওয়াজ করবা, শব্দ করবা। ওই শব্দ শুনিয়া লোকেরা হাড়ে রাগ করে জাগায় মরে যাবে। মানুষ মরে না, টাটা যদি বিকট শব্দ করে বহু লোক মারা যাবে। আল্লাহ যদি এক টাটায় সব শেষ করে দেব, সম্ভব? কথা বলেন, সম্ভব কি না? কিন্তু আল্লাহ দেয় না, আল্লাহ বাঁচায় রাখছে। কথা কোন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো বেঈমান পারে নাই। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো বেঈমান পারে নাই। এই যুগে যতই বেঈমান ইমানদারের বিরোধিতা করুক, নির্যাতন করুক, কোনো দিন পারবে না বাবাজি। রিস্কাওয়ালা কো আমারও ইঞ্জিল, রিস্কারও ইঞ্জিল, কেন রে তোমাকে আমি সুযোগ দিব? রিস্কাওয়ালা চার দেয় না বাবা, রাগওয়ালা রাগ করিয়া ধাক্কা মারছে, রিস্কা উসকে মুসকে ভেঙ্গে খালে পড়ে গেছে। পড়ছে কি না? টাকওয়ালা তো রিস্কা যখন এখন কি লাগে, ব্যাটারি অটো রিস্কা, পা আকাশে দিয়ে বেড়ে যখন চালায় তখন কি আর চায়? আমারও ইঞ্জিন, টাকওয়ালা তোমারও ইঞ্জিন। দিছে না সাইড, টাকওয়ালা মেজাজ সরা করে মারছে ধাক্কা। এমনি বাসওয়ালা কি কয় জানেন? ওই কার দেখলে কয় কাগজ, কার দেখলে কি কয়? ওস্তাদ কাগজ দেয়। নোহা দেখলে কয় প্লাস্টিক যায়। নোহা দেখলে কি? আর সিঞ্জি দেখলে কয় কলা পাতা যায়। সিঞ্জি দেখলে ওস্তাদ ডাইনে কলা পাতা, বামে প্লাস্টিক, ডাইনে কাগজ, আর সামনে হাড্ডি। টাক হলো কি? এই হলো এই। তখন রিস্কাওয়ালা পরে কাঁদতেছে, চিকিৎসা করছে, ভালো হয়েছে, পরে কান্দে। ভাই কান্দো কেন? জলি করে নাকি? কোনো অন্তর জ্বালায় কান্দে। কোন জ্বালা? অন্তর জ্বালা। অন্তরে আবার কি জ্বালা? টাকওয়ালা যখন আমার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আমি পড়িয়া দেখছি টাকের পিছে লেখা আবার দেখা হবে। আবার জানি কবে দেখা হয় রে, আবার কবে ধাক্কা মারে, কবে আবার ধাক্কা মারে। হাজির, এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারে নাই, মানে বিপদ ছাড়া শান্তি হতে পারে। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, ফেরাউন দিয়েছিল আমার আল্লাহ। ফেরাউনকে বাবা পানির মধ্যে সোবানি দিয়েছেন। নিজে নিজে মানুষ যেটা করে এটার বোরানি। একজন আর একজনের ঘাড় ধরে যদি বাবা পানির নিচে ঢুকায় আর বার করে, এটার সুবানি। আমার আল্লাহ ফেরাউনকে সুবানি দিছে। সাদ্দাতকে আমার আল্লাহ জান্নাত বানাইছিল 12,000 কামরা দিয়ে, 1000 বছর কাজ করাইয়া 12,000 কামরা দিয়ে বাবা জান্নাত বানাইছে। শুনেছে জান্নাতে হোর গেলমান থাকবে বাবা। এলাকার থেকে খুঁজে খুঁজে জোয়ান যুবতী নারী ধরিয়া হোর গেলমান বানাইছে। যেদিন জান্নাত উদ্বোধন করতে যাবে, আজরাইল ধাক্কা মেরে দিয়েছে। এই এলাকার কেউ আসেনি এমন বাহাদুর কইতে পারবো
যে জান্নাত বানাইলেন। এদেশের কোনো এখন বেইমানও মনে হয় না এই পৃথিবীতে যে জান্নাত বানাইব, আল্লাহর জান্নাতে যাইতো না। কিন্তু ওর মতন বেইমানই সার পাইছে না। আর কত বড় বেইমান আছে, কথা বলেন না। আজরাইল ধাক্কা মারছে, সাদ্দাত ডেকে বলে, কে আমারে ধাক্কা মারলে রে, তোর তো বড় সাহস। তখন ডেকে বলে, দেখ ভালো করেছে, দেখ আমি মালাকুল মউত আজরাইল এসে গেছি। আজরাইল জানি রে তুমি কাউকে চার দেও না, রূহ কবজ করে ফেলবা। আমার শখের জান্নাত, আমাকে একটু মেহেরবানি করে আমার জান্নাতটা একটু সামান্য সময় দাও। আমি মাথা ঢুকাইয়া ডানে একবার তাকাবো, বামে আরেকবার তাকাবো, এত একটু সময় দিয়ে দাও। আজরাইল বাবাজি, নরম মানুষ যখন ঠান্ডা হয়ে যায়, গরম মানুষ যখন হঠাৎ করে নরম হয়ে যায়, পাশের লোকের দিল নরম হয়ে যায়, হয় না? নেই মনে করেন বেচারার পাশ দিয়ে মানুষ যাইতে পারে না, ডরে। এবার যদি হঠাৎ করে কই বেটাই দিয়া দেখো ভাই সব কোন কিনা যেটা করে ওইটি উঠে শুনে কি না, বহুত দিন পরে সাসারি কেজায় পড়ছে, কথা হয় না। বাইরে আমার আজরাইল বলে, আল্লাহকে ডেকে বলে, ও মালিক, আল্লাহ গো বেচারা সাদ্দাত নিরুপায় হয়ে গেছে গো। সে বলে সামান্য সময় চান, জান্নাতটা একটা নজর দেখবে। আল্লাহ বলেন, আজরাইল তোমার কি তার দিয়ে মায়া লাগে নাকি? আজরাইল ডেকে বলে, মালিক তুমি তো আমারে কোনো দয়া মায়া দাও নাই, মায়া দয়া দাও নাই। তবে গো আল্লাহ একদিন এক শিশু বাচ্চার জন্য মায়া লেগেছিল, আজকে বেচারা সাদ্দাতের জন্য আমার মায়া লাগতেছে। আল্লাহ বলে, এ আজরাইল কোন দিন ওই শিশু বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল? আজরাইল ডেকে বলে, আল্লাহ একদিন তুমি ভূমিকম্প দিয়েছিলাম, ঘূর্ণিঝড় দিয়েছিলাম, নদীর মধ্যে পানির সুতি তক্তার উপরে একজন মহিলা ভেসে গিয়েছিল, ওই তক্তার উপর মহিলা একটা সন্তান প্রসব করেছিল, একটা ছেলে বাচ্চা প্রসব করেছিল। তখনই তুমি মালিক আমাকে হুকুম করেছিলা ওই নারীকে, মহিলার রূহটা কবজ করে সমুদ্রে ফেলে দিতে, বাচ্চাটাকে তক্তার মধ্যে বাসায় দিতে। আল্লাহ গো ওই দিন যেদিন ওই মহিলার রূহ কবজ করিয়া আমি সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলাম আর বাচ্চাকে তক্তায় বাসায় দিয়েছিলাম, ওই দিন গো আল্লাহ ওই বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছে। আল্লাহ বলেন, এ আজরাইল যে বাচ্চার জন্য তোমার ওই দিন মায়া লেগেছিল, এটি হলো বেঈমান সাদ্দাত, এটি হলো বেঈমান সাদ্দাত। আমি আজলে জঙ্গলের কিনারে নিয়েছি, একটা বাঘিনীর বাচ্চা মরে গিয়েছে, বাচ্চা মরে গিয়েছে, তার প্রচণ্ড দুধ বুকের মধ্যে ছিল। আমি আল্লাহ বাঘের অন্তরে এই বাচ্চার মায়া দান করেছি। ওই বাঘ ওই বাচ্চাকে জঙ্গলে নিয়ে দুধ পান করাইছে, কতদিন করাইছে, 12 মাস পর্যন্ত বাঘের দুধ খাওয়াইয়া আমি বেঈমান সাদ্দাতকে লালন পালন করছি। তারপরে আমি আল্লাহ বাঘের কাছ থেকে উদ্ধার করেছি। এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নিজে নাকি জান্নাত বানাবে। আজরাইল বলে, মালিক এমন বেঈমানকে 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না, আর জান্নাত দেখার সুযোগ দেওয়া হয় নাই, সাথে সাথে রূহখানি কবজ করা হয়। একটু সাথে সাথে কি করলো? রূহ কবজ করলো। দোষে পরে আল্লাহুম্মা, আস্তে আস্তে বললে খারাপ লাগে, বুঝে যাবে। এইভাবে আস্তে বললে আপনারা বুঝবেন, খেয়াল থাকবে। আর না আগামীকালকে বুঝরে ফাটাই নিচ্ছে, কি ফাটাইছে, খালি মাইকেই ফাটাইছে, কথা কনা। এই জন্য খেয়াল জেনে থাকে, একটু মনোযোগ দিবেন তো, মনোযোগ দিবেন। আমি বেশি লম্বা কথা বলবো না, আমি ধারাবাহিক বলি, ক্যাম্প করে মোনাজাত করে দিই। আল্লাহ আমাদের কবুল করুক। কোরআন ভালোভাবে বাবাজি আল্লাহকে ভয় কর। আল্লাহ বলেন,
আমি আল্লাহ যারে ধরছি ধরি 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 না, ধরলে আবার আমি আল্লাহ সারি না রে, ধরি 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 না, ধরলে আবার সারি না। বাংলাদেশের বহু জেলখানার থেকে আসামি পলাইছে বাবা, নরসিংদী জেলখানার থেকে আসামি পলায় গেছে জেল ভাঙ্গিয়ারে, কিন্তু আল্লাহ যে আসামি ধরিয়া কবরে নিছে এই পর্যন্ত কি কেউ পলাইতে পারছে? কেউ পলাইতে পারছে? আল্লাহ যে ধরে নিছে আপনাদের গ্রাম থেকে, কবর থেকে উঠে উঠে আইসে নাকি? বলে না, বাঁশ একটা কম দিছিলি বলে চলে আসছে। এমন কেউ আসেনি বলে বৌরা বাস দিছিল না, ওই কি বাস দিছিল, যাই বাস দিছিল চলে আসছে? আসে? আসতে পারবে না, কেউ আসে নাই, আসবো না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহর ধরা কি? আল্লাহকে ধরি 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 না, ধরলে আবার সারি। আমার আল্লাহ ধরেছিলেন নমরুদকে। ও বাবাজি, নমরুদ বাবা ইব্রাহিম নবীর বিরোধিতা করেছে, নিজেকে খোদা দাবি করেছিল নমরুদ। যুগ ছিল ইব্রাহিম পয়গম্বরের যুগ, খোদা দাবি করত, লোকেরা খোদা বানাইল। নমরুদ আমি এমন খোদা না, আমার শুধু চকলেট দিবা আর আমি তোমাদের প্রতি খুশি হয়ে যাব, আমি এমন খোদা তোমরা আমাকে সেজদা করতে হবে। লোকেরা সেজদা করলো, ময়দানে সেজদা করবি বাদি ইব্রাহিম নবী আসেন নাই সেজদা করতে। জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম সেজদা করতে আসেন নাই। তখন বাবাজি ইব্রাহিম নবীর লালন পালন পিতার নাম হলো, লালন পালনকারী পিতার নাম হলো আজর ঠাকুর বাবা ব্রাহ্মণ। মূর্তি বানাতো বাবাজি, নমরুদের ডাইরেক্টর ছিল রে। তখন বলল আজর রে, শুনেছি লোকেরা বলেছে সবাই আমারে সেজদা করেছে, তোমার ছেলে ইব্রাহিম নাকি সেজদা করতে আসে নাই। আজর ঠাকুর দৌড়াইয়া বাড়ি যায়, বাবা ইব্রাহিম সবাই গেল আমার খোদাকে সেজদা করতে, তুমি কেন যাও নাই? আমাদের বাবার বুদ্ধি বড় শক্ত ছিল, আব্বা আমার শরীরটা বেশি ভালো না। সুবহানাল্লাহ। শিরিক করতে যাবে নাকি? সেজদা করতে যাবে? আব্বা আমার শরীরটা ভালো না। তখন আজর ঠাকুর শরীর ভালোনার সাথে কিছু সম্পর্ক না, তুমি ভালো করে আরো ঘুমাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী মনে করেন কাপড় টান দিয়ে আর শক্ত করে ঘুমাইছে। শক্ত করে কি? নমরুদের কাছে খবর গেছে, কইছে না অসুস্থ আজর ঠাকুরের ছেলে, অসুস্থ না তো বান ধরছে, পাঠাইছে পুলিশ বাহিনী ধৈর্য নেয়া ইব্রাহিম সেজদা কেমনে করে না দেখতে হবে। আমার তো দুঃখ, সবাই করলো আর আমার ডাইরেক্টরের ছেলে করলো না, এটা হতে পারে না। এটা গৌরব হুমকি দিছে। তো ইব্রাহিম নবীকে রাস্তায় পাইছে, কি পাইছে? রাস্তায় পাইছে, পায়ে জিগাইতেছে, হ্যাঁ ইব্রাহিমকে চিনো নি? ইব্রাহিমকে ধরতে যাও। বলে ইব্রাহিমকে বলে আজর ঠাকুরের ছেলে। কার ছেলে? আজর ঠাকুর। তো এখন যদি ইব্রাহিম নবী আমি ইব্রাহিম, ধৈর্য নিয়ে যাব, কি নিব? ধরে নিয়ে যাব। যদি আমি না ইব্রাহিম, মিথ্যা কথা কয় না, বুদ্ধি কারে কয় শিখেন। হ্যাঁ বুঝলেন, কইতেছি তুমি কি ইব্রাহিম? যদি বলে হ্যাঁ সেজদা করাবে, যদি না করে মিথ্যা হবে। ইব্রাহিম নবী কি করছে? কিছু না করে 2-4 কদম সামনে গেছে, মানে আসিল এই জায়গায় 2-3 হাত ওই জায়গায় গেছে, গিয়া কয় ইব্রাহিম রে কুজো কয় একটু আগে ওইখানে আছে। সুবহানাল্লাহ। মিশা কথা কইছে, কই একটু আগে এখানে আছে। এরা কথা আমরা কুস্তাছি কই গেছে, কই গেছে কুস্তাছি। এলা আমাদের আব্বার কাছ থেকে আমরা বুদ্ধি পাইছি, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম বাবাদীপ যার চুল দাড়ি পেকেছিল রে, পৃথিবীর সর্বপ্রথম যার চুল দাড়ি পেকেছিল তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার কয়েকটা দাড়ি যখন সাদা হয়েছে, আল্লাহকে বলে মালিক এগুলা কি গো? আল্লাহ কি ইব্রাহিম এটা তোমার ইজ্জত। ইব্রাহিম নবী বলে আল্লাহ সাদা হলে যদি ইজ্জত বেড়ে যায় আরো সাদা করে দাও। সাদা হইলে ইজ্জত বাড়ে না কমে? কোনো দোষ করলে কমে? তুমি মুরব্বী মানুষ, বাদ দিলাম কথা হয় না, ঠিক কিনা? চেয়ার দেখি না মাইসে দেখলে কয় চাচা আপনি বসেন, ইজ্জত সাদা দাড়ির সম্মান।
সুবহানাল্লাহ কন্যা। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ বলেন, ইব্রাহিম 70 বছর বয়সে আল্লাহ কইছে, ইব্রাহিম তুমি খতনা করো। আমরা যে সুন্নত করে খতনা করি, আল্লাহ বলেন ইব্রাহিম রে খতনা করো রে। 70 বছর বয়স উনি কাকে পাবেন? লোক ডাকতে আল্লাহর হুকুম পালন করতে দেরি হবে, নিজের খতনা নিজে করে ফেলছে, নিজ হাতে নিজের খতনা করে ফেলছে। আল্লাহ আমি লোক খুঁজতে দেরি হবে, আমার হুকুম পালন করতে দেরি নাই, হুকুম করতে দেরি পালন করতে দেরি না। জোরে কর। আর আমরা কই করবো নে, বড় হইলি নে। গেছিলাম কিশোরগঞ্জ, এক বেচার আইসে হুজুর আমার বাপ হজও যাইতে চায় না। আমি কি আবার কোনটারি মানুষ যাইতে পারে না, হেবলে যায় কি না যান। আমি বললাম চাচা ছেলে এত টাকা দিয়ে হজু যাইতে আপনি যান নাই, বুঝেন না চাচা, মাকবরি টাকবরি করে ডান বাম করতে হয়। ভাবলাম একবারে ভালোই যাই না, একবারে কি বোঝা যায় হেবড়া 800 বছরের হায়াতের টিকিট লই আইছে কথা বল। হ্যাঁ নাহলে তো ভালো হওয়ার সময় পাইল কো। হ্যাঁ কখন আজরের দরে কওয়া যা হেরি কো ভালোই বলে যায়। ভাইয়ের আমার খেয়াল করেন, অবাবাদি বাহিনী একদিন ইব্রাহিম নবীর বাড়ি যাইয়া ঘরের মধ্যে ঘেরাও করিয়া দরিয়া নমরুদের দরবারে নিয়ে গেল। নমরুদের দরবারে নেওয়ার পরে নমরুদ জিজ্ঞাসা করে, ইব্রাহিম শুনেছি তুমি নাকি আমাকে খোদা মানো না। ইব্রাহিম নবী বলে, কে বলেছে আমি তোমাকে খোদা মানি না? দেখো না যত মানুষ দাঁড়ায় আছে সবাই সাক্ষী দিছে তুমি নাকি আমারে খোদা মানো না। ইব্রাহিম নবী কয়, এত মানুষ বলে আমি কি ফেলে দিতে পারি নাকি? কত সুন্দর উত্তর। এত লোক কয় আমি মানিটা, আমি কি না করতে পারি না? সুবহানাল্লাহ কন্যা। ইব্রাহিম নবী কি কথাবার্তা যখন বলে রে নবীরা বাবাজি ছোট গাল থেকে জ্ঞানী হন, কথাবার্তার ফেসে বাবা নমরুদ টিকতে পারে না, তার বাহিনীদের সামনে লজ্জা পাবে বলে বাহিনীদেরকে বলল, তোমরা চলে যাও, আমি ইব্রাহিমের সাথে একান্ত কথা বলবো, গোপনে আলাপ করব। ইব্রাহিম নবী কি বলে, ইব্রাহিম রে সবাই খোদা মানল রে, তবে রে ইব্রাহিম তুমি মানলা না, আমার বড় দুঃখ রইল রে, তুমি আমাকে খোদা মেনে নাও। ইব্রাহিম নবী আমি তো খোদা মানি তারে যে আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, যে চিরদিন আছে থাকবে, যার শুরু নাই শেষ নাই, যার কোনো মরণ নাই, তারে আমি খোদা মেনে নেই। তখন ইব্রাহিম নবী বলেন, এ নমরুদ শুনে না, তুমি যে খোদা দাবি করো তুমি কি মরবা না? তখন নমরুদকে ইব্রাহিম পেশের প্রশ্ন করবা না, পেশ লাগায় প্রশ্ন করো রে ইব্রাহিম, হ্যাঁ আমি মরব। ইব্রাহিম নবী তুমি যদি আজ মরে যাও, আমি মনে করো তোমারে খোদা মেনে নিছি, আমি 3 দিন পরে আমার কোনো দরকারে খোদার কাছে আসছি, আসিয়া যদি দেখি আমার খোদা মরে গেছে, বলো আমি কার কাছে বলবো? আইজি কুদুই মরে গেছে, হ্যাঁ আমি কার কাছে করব? তখন আজর ঠাকুর করে, ইব্রাহিম তোর সাথে পারলাম না, দেখি কি করা যায়। তখন ইব্রাহিম নবী কইছে, না তোমারে খোদা মানবো, আমি প্রতিহত করব, প্রতিবাদ করব। কতক্ষণ ঠিক কিনা বাবাজি? কোনো জরুরত হলে রাষ্ট্রে যদি কোনো জটিলতা হয়, সাথে সাথে সংসদ ডাকা হয়, ক্যাবিনেট মিটিং ডাকা হয়, হয় কি না? নমরুদ তার মিটিং ডাকছে সংসদ ভবনে। কি করা যায়? ইব্রাহিম তো দিন বাড়তেছে আর বাড়তেছে, কি করতে পারি? ইব্রাহিম বলে তার নাকি খোদা আছে, আমারে খোদা মানে না। তখন বাবা একজন বুড়া মন্ত্রী দাঁড়াইছে, যার মাথায় চুল নাই, দাঁড়ায় বলে, বাদশাহ আমি বলে দিই একটা পরামর্শ, 2 খোদা নিয়ে মার, 2 খোদা নিয়ে টানাটানি। ইব্রাহিম কয়েক খোদার কথা, আমরা কেউ আর 1 খোদার কথা। আমি পরামর্শ দিব, যে কোনো 1 খোদা হত্যা করে ফেলেন, তাহলে আর সমস্যা হবে না। খোদা একটা মাইরা নাই, নাউজুবিল্লাহ।
খোদা একটা নমরুদে ডরে গেছে, কি করে আমার মারি লিবেন। না, আপনার তো মারা যাইতো না, ইব্রাহিমের খুদারে মেরে লিবেন, খা ইব্রাহিমের খুদারে মেরে ফেলবো। তুই আর ইব্রাহিমের খুদাও পাইতো না, আর আপনার সারা উপায় হইতো না। নাউজুবিল্লাহ কর না, কারে মারত? আল্লাহর মেরে। ঠিক নমরুদ ডেকে বলে, ভালো পরামর্শ দিয়েছ, এটাই ভালো রে। এই ইব্রাহিমের খুদাকে হত্যা করে ফেলবো। বলো মন্ত্রী, ইব্রাহিমের খুদা কোথায় তাকে তুমি বলো। সে আগে যদি জানতাম ইব্রাহিমের খুদা কোথায় তাকে উত্তর দিতে হবে, তাহলে এই প্রশ্ন আমি কোনোদিন করতাম না। ওই প্রস্তাব আমি দিলাম না। আগে যদি জানতাম ইব্রাহিমের খুদা কই থাকে, ই কতক্ষণ লাগবো, তাহলে আমি খুদা মারার কথা বলতাম না। খুদা মারার কথা কি? আরেক মন্ত্রী দাঁড়ায় কয়, আমি জানি কই থাকে। কি কই থাকে জানো? জানি। ইব্রাহিম দেখছি 2 হাত বাড়ে আকাশের দিকে তাকায় আর দোয়া করে। নিশ্চিত ইব্রাহিমের খুদা আসমানও থাকে, নিশ্চিত ইব্রাহিমের খুদা কি। তখন বাবাদীপ নমরুদ ডেকে বলে, এই ইব্রাহিমের খুদাকে হত্যা করতে হবে। বিশাল করে সিঁড়ি বানাও, মিনারা বানাও রে, উঁচু করে বানাবা, কত উঁচু যেন আসমান লাগাল পাই। কারণ গুলি করতে হবে, ইব্রাহিমের খুদাকে হত্যা করতে হবে। বিশাল উঁচু করে বাবা মিনার বানাইছে, সেখান থেকে বাবা তীর মারতেছে আসমানের দিকে। আসমানের দিকে তীর মারি, আল্লাহকে মেরে ফেলবি, হত্যা করে ফেলবি। প্রাণের বাবাজি আল্লাহকে জিব্রাইল নমরুদের বড় খাস, আমি আল্লাহকে মেরে ফেলবে, তুমি এই নমরুদের তীরের মধ্যে একটু রক্ত লাগায় দাও। রক্ত যখন লেগে গেছে, নমরুদকে ভেবেছিলাম ইব্রাহিমের খুদা নাই, এই দেখো প্রমাণ, খুদা তো আছে আছে, খুদা হত্যা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর না। ভাবছিলাম খুদা নাই, যদি আসুই রে। ইব্রাহিম দিয়ে কইছিলাম তো ভাবছিলাম খুদা নাই, ওই দেখ প্রমাণ, ইব্রাহিমের খুদা শেষ। ইব্রাহিম রে কও আর তার খুদা নাই, আমার সারা উপায় নাই। নাউজুবিল্লাহ কর না। বাহির আমার খেয়াল করেন, ইব্রাহিম নবী ডেকে বলেন, ও মালিক আল্লাহ, এমনি নমরুদের যন্ত্রণায় ভালো লাগে না, তুমি আবার তীরের মধ্যে রক্ত লাগাই দিছ। এমনি খুদা নাই, এখন আবার রক্ত লাগাই দিছ, কয় হত্যা করে ফেলেছি। আল্লাহকে ইব্রাহিম সবুর করো রে, ধৈর্য ধারণ করো, সফলতা আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহর মারে দিচ্ছে না, হ্যাঁ নাউজুবিল্লাহ কর না। আমরা দেশে বহু লোক আছে, ক্ষুধার অভাব নাই। ক্ষুধার কি কত করি ক্ষুধা জানি আছে, হ্যাঁ হ্যাঁ অনেক আছে। বলেন আমাদের রব একই আছে, কথা কর না। আমাদের আল্লাহ কি একই, সব পারে। কেউ যদি কয় না আরো ছোটো ছোটো ক্ষুধা আছে, ইমান আছে না, ইমান আছে। বিয়ের দাওয়াত খেলে তো কিছু দিত না। আবু জাহেল একবার বিয়ের দাওয়াত পাইছে, কে দাওয়া দেখো একটা কিছু দিই, একটা এই ভগবানের তুলি টুলি দিয়ে রং টং করে কান্দে উঠে রানা হয়েছে। তো রাস্তার মধ্যে প্রস্রাবে ধরছে, কি ধরছে? প্রস্রাবে ধরছে। প্রস্রাবে যে ধরছে, ভগবান খান্দে নিয়ে পেশাব করা বেয়াদবি না। এই কী করছে, একটা গাছের গোড়ায় হেলান দিয়ে রাখছে, সামনে বইয়া বেড়া সেলো মেশিন স্টার্ট করছে। তো কুত্তা আবার দেখবেন হাইটে গেলে কিছু টিলা টালা উষা টুসা দেখলে কথা খানা তুল মারে না। কুকুর কইটে কি রে, গাছের গোড়ায় এত বড় টিলা উঠেছে, তুল মারে দিছে। আবু জাহেলকে পেশাব করি সামনে আওয়াজ করে ফিসে কিনা আয়া দেখে কুকুরে গোসল করাই দিছে। ওই দিন মূর্তি হাতে নিয়ে গেছিল, এই তোর কি কোনো গায়ে খদা, তোর কি কোনো ক্ষমতা নাই, তুই কি কুত্তা দাঁড়াইতে পারস না? তাহলে আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মই ঠিক, আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম ঠিক, এতটুকু বলেছিল, কিন্তু কালেমা পড়তে পারেনি হিংসার কারণে। ওকে আমি জানি মোহাম্মদ নবী, কিন্তু খুদা আমারে দেখলো না,
গরিব মোহাম্মদ নবী বানাইলো, আমারে দেখলো না। নাউজুবিল্লাহ। জোরে ক আমার বানের বাবাজি, খেয়াল করে ভালোভাবে। ও বাবাজি, ইব্রাহিম নবীর সাথে জুলুম করতেছে বাবাজি, কোন রকম যখন পারে না, ইব্রাহিম নবীর সাথে কোন রকম যখন পারে না, কি করল বাবাজি? ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলার পরিকল্পনা করলো। কয়েক মাল এরিয়া নিয়ে বাবাজি, এরিয়া নিয়ে বাবা হাজার হাজার মন লাকড়ি দিয়ে অগ্নিকুণ্ড বানালো। আর বলল ব্রাহ্মণ আজর ঠাকুরকে ডেকে বলল, তুমি তোমার ইব্রাহিমকে ধরিয়া আমার কাছে সফর্দ করে দিবারে। ঠিক বাবাজি, আগুনের মধ্যে যখন ফেলে দিবে গো, মেনজিক বসাইছে, চরক গাছ বসাইছে, ইব্রাহিম নবীকে মধ্যখানে ফেলে দিবে বাবাজি। যখন ইব্রাহিম নবীর হাতে পায়ে বাবা শিকল দিয়ে বেরি লাগাইছে, মেনজিকে বসাইছে ঘাসের মধ্যে, চরক ঘাস মধ্যখানে ফেলে দিবে, কিন্তু গাছ কোনো নড়াইতে পারতেছে না। হাজার হাজার লোকেরা টানতেছে বাবাজি, রশি দিয়া রে, উঠাইতে পারে না। নমরুদ কেমন হলো রে, এক ইব্রাহিম দিয়া চরক গাছ এত মানুষ উঠাইতে পারো না, কারণ কি? তোমরা কি খাও নাই? তোমাদের কি কোনো ক্ষমতা নাই? তোমাদের কি কোনো পয়সা দিব না? এমনি শয়তান বুড়া দরবেশের সুরত দরিয়া কন রে নমরুদ কিয়ামত পর্যন্ত টানলো, উঠাতে পারবে না। কারণ কি জানো নি? এই চরক গাছের মধ্যে আল্লাহর ফিরিস্তা শক্ত করে ধরে রাখছে রে, শক্ত করে ধরে রাখছি। ফিরিস্তার সাথে তোমরা পারবা না। কি করতে হবে? এই মুহূর্তে ইব্রাহিমের সামনে উলঙ্গ নারী না চাও আর খারাপ কাজ করার জন্য মেলার আয়োজন করো, মানুষজন মেলায় জমা হয় আর জেনা করে। পৃথিবীর সর্বপ্রথম মেলার আয়োজন করেছিল নমরুদ। পৃথিবীর সর্বপ্রথম মেলার আয়োজন করেছিল বাবাজি নমরুদ, যেখানে উলঙ্গ নারী নাচানাচি করেছিল, জেনা করেছিল, ব্যভিচার করেছিল, যেন ফিরিস্তারা ভাগিয়া চলে যায় রে। ঠিক উলঙ্গ নারী নাচার পরি এবার নমরুদ ডেকে বলে, তোমরা চরক গাছ উঠাইয়া চরক গাছটা আগুনের মধ্যে ফেলে দাও ইব্রাহিমকে। তখনও টানে পারে না। বুড়া দরবেশ কি শয়তান কি বাবাজি নমরুদ ডেকে বলে, তুমি না বলেছিলাম না চালে ফিরিস্তা চলে যাবে, এখন থেকে উঠাইতে পারে না। কয়েক মাটি কামড় দিয়ে ওই গাছকে ধরে রাখছে, এই জন্য উঠাইতে পারতেছ না। যদি তোমরা ইব্রাহিমকে আগুনে ফেলতে চাও, ইব্রাহিমকে এই মুহূর্তে উলঙ্গ করতে হবে, ইব্রাহিমের জামা কাপড় খুলে ফেলতে হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ঠিক বাবাজি নমরুদ ডেকে বলে, আমি অফার দিয়ে দিলাম রে, এত টাকা সম্পদ দেব রে, ইব্রাহিমকে যে উলঙ্গ করে দিবে তারে আমি এই টাকা দিব। আজর ঠাকুর ডেকে বলে, ও খোদা, আমি নিজ হাতে ধরে এনেছি আর উলঙ্গ করার জন্য, এই পয়সা আর একজন নিবে কেন? আমি নিজ হাতে উলঙ্গ করে দিব। ইব্রাহিম নবীর কাপড় চোপড় যখন খোলার জন্য আজর ঠাকুর বাবা গিয়েছি, বাবাজি ইব্রাহিম নবী বাবা হাতে পায়ে বেরি লাগানো আছে, বেরি লাগানো। বাবার পায়ে ধরতে চায়, বাবা পায়ে ধরে বলি, এত মানুষের সামনে আমাকে উলঙ্গ করে লজ্জায় ফেলে দিবা, এত মানুষের সামনে ও বাবা কাপড় চোপড় খুলিয়া আমি ইব্রাহিমকে লজ্জায় ফেলে দিবা না, আমাকে আগুনে ফেলে দাও, বাধা নাই, কিন্তু মানুষের সামনে লজ্জা দিও না। আজর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর কাপড় চোপড় টানিয়া টানিয়া খুলে ফেললো। আল্লাহ বলেন, এ জিবরাইল যাও যাও, এই মুহূর্তে আমার ইব্রাহিমের জন্য জান্নাত থেকে জুব্বা নিয়ে যাও। কি হয়েছে রে বেটা? কি হয়েছে? জন্ডে আনছে উস্তাদিরা গ্লাজি দিচ্ছে, এই বয়সে ওগুলো উস্তাদ থাকে নাকি কিনা? কম বেশি করে কিনা? কেউ বেশি কম
উস্তাদ হলো একটু দূর দূরই হবো ভালো দোষী পরে আল্লাহুম্মা উস্তাদ আমার দিকে পিছে চাই আমার বানের বাবাজি তখন ইব্রাহিম নবীকে অগ্নি কুণ্ডের মধ্যে ফেলে দিল বাবাজি ফেলে দিতে দেরি আমার আল্লাহ আগুনকে শান্তিদায়ক আরামদায়ক বানাতে দেরি করে নাই ইব্রাহিম নবী এই আগুনের ভিতরে ঘোরাঘুরি করে আগুন উনারে ফুরায় না সুবহানাল্লাহ কন্যা উনি আগুনে হাঁটে ঘোরাঘুরি করে মানুষকে ইব্রাহিম শেষ ইব্রাহিম নবীকে আমি বাহির থেকে এটার ভিতরে আরামে আছি সুবহানাল্লাহ ক আরে বাহির হইলে গরমের দিনে গরম লাগে ঠান্ডা দিনে ঠান্ডা লাগে আল্লাহ তো ইব্রাহিমের জন্য এটা এয়ার কন্ডিশন বানাইছে আল্লাহ যদি ঠান্ডাও বেশি ঠান্ডা হয়ে যেত যদি গরম থাক গরম যন্ত্রণা হতো আল্লাহ আরামদায়ক ইব্রাহিমের জন্য যেমন আরাম হয় আগুন তুমি তেমনি হয়ে যাও বাইরে আমার খেয়াল করে ভালোভাবে নমরুদ চাঁদের উপর থেকে দেখে ইব্রাহিম নবী ঘোরাঘুরি করে ইব্রাহিম নবীকে নমরুদ ডেকে গো ইব্রাহিম তুমি কেমন রে তোমারে আগুনও জ্বালাইতে পারে না তুমি কেমন বাবা 3 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম নবী ছিলেন 3 দিন পরে বের হলেন এই 3 দিনের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে ওনার জন্য একটা ঘর বানাইলেন ওনার জন্য একটা ঘর বানালেন আর জিবরিল আমিন বলে নবী আপনি তো সর্বহারা হয়ে গেলেন বাড়ি হারা হয়ে গেলেন আত্মীয় হারা হয়ে গেলেন আপনার নিজে লালন পালনকারী পিতা আপনাকে আগুনে ফেলে দিয়েছে গো নবীজি ওই বাড়ি বানাইছে আল্লাহ আপনি চলে যান ইব্রাহিম নবী ওই বাড়িতে অবস্থান করতেছেন